একটু হ্যান্ডসাম হ্যান্ডসাম লুকটা লাগছে বাপি। টাকা বাপির পুজোর জামা হয়ে গেল একটা। আমার দিদি একটা সুন্দর আংটি গিফট করেছে আমাকে। এইটাও ঠিক হচ্ছে, এটা বড় হচ্ছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। আজকে হচ্ছে আগস্টের 11 তারিখ। আর আগস্টের 1 তারিখ থেকে 11 তারিখ যে কখন চলে গেল বুঝতেই পারলাম না। মাঝখানে তো জ্বর হয়েছিল, কি করে যে 10টা দিন চলে গেল সত্যি বুঝতে পারছি না। এই তো 1 তারিখ পড়লো আর আজকে দেখো 11 তারিখ। সময় কত তাড়াতাড়ি চলে যাচ্ছে। তো সামনেই হচ্ছে জন্মাষ্টমী, আর কিছুদিন আছে মাত্র। আজকে যাচ্ছি আমাদের গোপাল সোনার জন্মদিনের গিফট কিনতে, আর তার সাথে আরেকজনেরও জন্মদিন আছে, তো কিছু টুকটাক শপিং এর আছে। চলো দেখতে থাকো তোমরা আজকের ভ্লগটা। অনেকদিন পর আজকে এনার্জি নিয়ে সুস্থ হয়ে ভ্লগটা শুরু করছি। মাঝখানে তো জানোই আমার জ্বর হয়েছিল, কতগুলো দিন আমি ভ্লগই দিতে পারিনি। তো চলো বেশি আর কথা বলবো না, রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়ি। বেরোচ্ছি আমরা। আর বাপি আজকে আমার সাথে ম্যাচ করে জামা পরেছে। এই যে বাপি বাপি আমাদের নিয়ে যাচ্ছে, আমি বাপি আর দিদি। দিদি কোথায় গেলি? আগে কিছু বলো। কি বলবো, বেরোচ্ছি এবার। উপায়তে খরচা বেশি। তোমার কি খরচা হলো? উপায়তে খরচা বেশি। আমাদের আমি জানি না, তো চশমা নিয়ে নি হয়েছে। এসে গেছি আমরা শপিং করতে, আর প্রচন্ড রোদ। চল দিদি, আমাদেরও তো জামা এখন দেখা চলছে। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। হ্যাঁ ওটাই তো তোমার হাতটা। এই জামাগুলো পরলে কিন্তু বাপিকে ভালো লাগবে। পরেনি তো এগুলো, দেখতে খুবই ভালো লাগছে জামাটা। একটু হ্যান্ডসাম হ্যান্ডসাম লুকটা লাগছে বাপি। তাকাও দেখি এদিকে, তাকাও। এত মিষ্টি খেলে পেটটা বাড়বে না। আয়নায় দেখো না পেটটা কি অবস্থা। না না জলে পড়ে কিছু ভালো কথা বলছি। পুজোর আগে পেট কমাও। এ বাবা, কুড়ি হয়ে গেছে বাপি। তাড়াতাড়ি নাও, হাতা ঠিক আছে একদম। জামাটাও ঠিক আছে। বাপির পুজোর জামা হয়ে গেল একটা। পুজোর জামা বাপির শপিং ডান। শপিং আমাদের হয়ে গেছে, এবার বেরিয়ে পড়লাম। একবার দাঁড়াও, এখানে একটা সেলফি তুলবো। তাকাও। এবার যাবো গোপালের জুয়েলারি কিনতে জন্মাষ্টমীর জন্য। ঝুলনের মেলা বসেছে এত বড়, আমি তো জানি না। ঝুলন হচ্ছে, ঝুলন। এদিকেও দোকান। আমাদের এখানে হচ্ছে ঝুলন, ঝুলনের মেলায় এসে গেছে। কে বলতো এটা? মুখে বল। পুরোটা দেখো, এখান থেকেই দেখা। বাল্য বিবাহ রোধ করুন, অপারেশন সিন্দুর। এই সেই লক্ষ্মীর ভান্ডার যেটার জন্য মানুষ আকুলি বিকুলি করছে, যেটার জন্য লক্ষ্মী ঠাকুরের হারটা সত্যি খুব সুন্দর। এই লক্ষ্মীর ভান্ডারের চক্করে আমাদের জীবন শেষ। ব্রজের শ্রী কৃষ্ণ, লেখাটা উল্টে গেছে। দেখ, গৌরনীতায় জগায় আমাদের এত সুন্দর। নরকাসুর বধ, বলে কৃষ্ণকে নিয়ে আসছে। কি জানি, পুতনা বধ। দাঁড়া,
যাব। নিয়ে নিলাম আমরা দুটো পেস্ট্রি। কেমন লাগছে? উপর নয় তো? রূপোরই, এগুলো সব রূপোর। এই ব্লুটা এত সুন্দর লাগছে। তাহলে ওটা আমি তোকে দিচ্ছি না জন্মদিনে। আরে জন্মদিন বেবি আছে পরে। তোর এটা পছন্দ তো? খুব সুন্দর লাগছে। আমার তো রূপোই বেশি পছন্দ। এগুলো সবই এখানে সিলভারের আছে না? এটা দেখ দিদি কত সুন্দর। এইটা কি জগন্নাথ দেবের চোখ? কল, হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখানটা একটু নিচু নিচু আছে। আমার হাতটা দেখা। ওইটা তোর হাতে একদম মানে ঠিকঠাক হয়েছে, এগুলো একটু বড় হচ্ছে তাই না? হ্যাঁ এটাও ঠিক হচ্ছে, এটা বড় হচ্ছে। হুম। গিয়েছিলাম গোপালের জন্য শপিং করতে, আর ওখানে রূপোর কিছু কালেকশন দেখে এত ভালো লাগছিল, স্পেশালি এই আংটিগুলো। গোপালের জন্য আমরা দুটো জিনিস নিয়েছি, একটা মা দেবে আর একটা আমি আর দিদি দুজনে মিলে। গোপালের মোটামুটি সব কিছুই রূপোর আছে, এই কোমরে যেগুলো পরে ওগুলোই আমাদের ছিল না, এবারে সেটাও নিয়ে নেওয়া হয়ে গেল। আর গোপালের গিফটগুলো তো খুব পছন্দ হয়েছে, আর তার সাথে দিদি আমাকে যে আংটিটা দিয়েছে ওটাও খুব পছন্দ হয়েছে। এই তিনটে জিনিসই নেওয়া হলো, তারপর চলে আসলাম বাড়ি। বাড়ি এসে আর ব্লগ করা হয়নি, এখন সন্ধ্যা হয়ে গেছে। আর তোমাদের একটা জিনিস দেখাবো, যে আমার দিদি আমাকে একটা গিফট দিয়েছে, যেটা তোমরা ভিডিওতে দেখেছো, বুঝতে পেরেছো কি জানি না, তাও তোমাদের একবার ভালো করে দেখিয়ে দিই। আমার দিদি একটা সুন্দর আংটি গিফট করেছে আমাকে, রাখি স্পেশাল আংটি। তোমাদের দেখাচ্ছি আমি আংটিটা, আমার এত পছন্দ হয়েছে। দিদিকে বলেছি আমি আংটিটা পরিয়ে দিতে। এই যে আংটিটা, ইভিল আই দেওয়া আংটি। ইভিল আই দেয়া আংটি পরার আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল। দিদি বলল রাখিতে এটাই নিয়ে নিতে। দিদি জামা অর্ডার করেছিল, কিন্তু জামাটা ঠিকঠাক হয়নি বলে ওটা আবার রিটার্ন করে দিয়েছিস দিদি, তাই না? হ্যাঁ, থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। খুব সুন্দর লাগছে তোর হাতে। এত পছন্দ হয়েছে আমার এই আংটিটা। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। আমার স্টুডিও থেকে ভ্লগটা করছি। থ্যাংক ইউ দিদি এই আংটিটা দেওয়ার জন্য, আমার এত পছন্দ হয়েছে এটা। দিদি বলতো নিয়ে নে। আর একটা জামা অর্ডার করেছিল, যেটা ঠিকঠাক হয়নি বলে রিটার্ন করে দিয়েছে। আর আমি যে গিফটটা দেবো সেটা এখনো আসেনি। কি ভালো লাগছে না? খুব ভালো লাগছে হাতে। আমার ইভিলাই আংটি নেওয়ার অনেক দিন থেকে ইচ্ছা ছিল, ফাইনালি ইচ্ছাটা পূরণ হলো। এই দেখো, খুব সুন্দর লাগছে। বারবার এরম আংটিটা পরে, আমি তো যখনই মানে বাড়িতে এসেছি তারপরই আংটিটা মানে পরে নেবো এক্ষুনি, মানে দোকান থেকেই খুলতে ইচ্ছা করছিল না যে বিল করাবো, তাই না দিদি? খুব ভালো লাগছে তোর হাতে। আমার দিদির ওই আংটিটা পছন্দ হয়েছে, ওর জন্য দিয়ে দিদি আবার একটা অর্ডার দিয়ে দিয়েছে। ওটা কবে আসবে ঠিক নেই, বললো না আসতেও পারে, না আসতেও পারে। ইভিলাই আংটি নাকি আসলেই বিক্রি হয়ে যায়, এটাও অনেক সবার পছন্দ হয়েছিল, কিন্তু ঠিকঠাক হাতে হয়নি, তো আমার হয়ে গেছে। এই দেখো, শরীরটা ভালো লাগছে না। আমার দিদির শরীরটা একটু খারাপ, জোর করে আমি ওকে ভিডিওতে আনলাম। ঠিক আছে, যাই হোক। রোদ লেগে গেছে, সকালে বেরিয়েছিল, প্রচুর রোদ লেগে গেছে। আমার এই স্টুডিও রুমটার এই ব্যাকগ্রাউন্ডটা দেখতে খুবই খারাপ লাগছে, তো কালকে দেখি ঠিকঠাক করব। আমি নতুন স্টিকার কিনেছি, গুছোতে হবে, কারণ গণেশ পূজা আছে, তারপর জন্মাষ্টমী আছে, তো স্টুডিওতেই হবে। ভেবেছিলাম আজকেই স্টুডিওটা একটু ক্লিন করব, কিন্তু আর করা হলো না। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকের ব্লগে। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। দেখা হচ্ছে আবার কালকের ব্লগে। সবাই খুব ভালো থেকো, টাটা।